প্রথমে দলগত ধর্ষণ, এরপর ঘটনা ধামাচাপা দিতে বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো নির্যাতিতাকে। সরিষা খেতে মিলল তরুণীর মরদেহ, সন্তানকে হারিয়ে দিশেহারা স্বজনরা। নৃশংস এ ঘটনাটি নরসিংদীর মাধবদীর। স্বজনদের অভিযোগ, কয়েকদিন আগে স্থানীয় বখাটে নুরা নেতৃত্বে 5 থেকে 6 জনের একটি বখাটে দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে ওয়ার্ড মেম্বারের নেতৃত্বে মীমাংসাও করা হয়। তবে বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার আশঙ্কা করে অভিযুক্তরা। বুধবার বিকালে বাবা আশরাফ হোসেন মেয়েটিকে নিয়ে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। পথে বড়ইতলা এলাকায় নুরার নেতৃত্বে কয়েকজন মিলে বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নেয়। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে একই এলাকার সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা। ইসলামে ধর্ষণের যে শাস্তি, সেটা সাধারণ জেনার যে শাস্তি আছে সেই শাস্তির সাথে আরো প্লাস হবে। নবী আলাইহিস সালামের যুগে এক মহিলা একবার মসজিদে আসতেছিলেন নামাজ পড়তে। পথে একটা লোক তাকে ধরে জোরপূর্বক ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে ওই মহিলা উঠে তাড়াতাড়ি চিৎকার করে আশপাশের লোকদেরকে বলল যে এই লোকটা আমার উপরে হামলে পড়েছে। তখন ওই লোকটাকে মানুষেরা খুঁজে বের করলো, ধরে নিয়ে আসলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি যেহেতু বিবাহিত, নির্দেশ দিলেন যে তাকে ধর্ষণ শাস্তি হলো তাকে পাথর মেরে মৃত্যু পর্যন্ত পাথর মারতে থাকো, অর্থাৎ রজমের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করো। লোকটা কিন্তু নবী আলাইহিস সালামের কাছে তাকে পাকড়াও করে আনার পরে সে কিন্তু তওবা করছে, মনে মনে খুব লজ্জিত হয়েছে, আল্লাহর কাছে মাপ চাইছে। এমন তওবা করছে যে নবী আলাইহিস সালাম বলেছেন তার তওবা যদি গোটা মদিনা মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় তো সবার গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে এরকম মাপের তওবা করার পরেও নবী আলাইহিস সালাম তার শাস্তি কার্যকর করতে ছাড়েন নাই, মৃত্যুদণ্ড ঠিক কার্যকর করেছে। কেন? কারণ সে ধর্ষণ করছে। এই হলো ধর্ষণের শাস্তির সময়। ভাই বন্ধুগণ, তবে হাদিসে আসছে নবী আলাইহিস সালাম ওই যেই মহিলার সাথে জেনা করা হয়েছে ওই মহিলাকে ছেড়ে দিয়েছেন, কারণ তার কোনো অপরাধ নাই। অতএব ধর্ষণকারী ব্যক্তি তার শাস্তি ইসলামের চরম শাস্তি। এই শাস্তি যদি কার্যকর করা হয় তাহলে ইনশাআল্লাহ ধর্ষণের মাত্রা অনেকখানি কমে যাবে।